নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা রান্না করব কাঁকড়া, ক্রিমি কাঁকড়া। সেজন্য আমরা একটা বলে কতগুলি বাদাম আর একটু কুমড়ো দানা ভিজিয়ে নেব। একটু গরম জল দিয়ে ভেজাতে হবে যাতে ভালোভাবে পেষা যায়। আর একটি মশলা, এক টুকরো আদা, 2 কোয়া রসুন, আর একটি টমেটো কেটে দিয়েছি, একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো আমরা এবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে একটা। আর এবার বাদামের পেস্টটা বানিয়ে দেবো, এই জন্য বাদামটা দিয়ে দিলাম। এর সাথে দেব 1 টেবিল চামচ কোরানো নারকেল, আর 2-3 টেবিল চামচ দুধ, যেমন প্রয়োজন লাগবে দেবেন। জলের বদলে দুধ দিলাম। এটা দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব। এবার কাঁকড়াতে নুন মাখিয়ে নেব। এতে আমরা কোনো হলুদ দেব না, কারণ রঙটা সাদাই থাকবে। শুধু নুনটা মাখিয়ে নেব। এবার প্যান চাপিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু সাদা, সেই জন্য সাদা তেল দিলাম। সরষের তেল দিলে হলুদ হয়ে যাবে রান্নাটা। এবার কাঁকড়াটা আমরা ভেজে নেব। কাঁকড়াটা আমার ভালো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার তুলে নেব এটা। আর একটু তেল দিয়ে দেবো। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, যেটা বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। এটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার পেস্টটা দিয়ে দেবো, কাজুর পেস্টটা দিয়ে আবার ভালো করে আমরা এটা কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে সুন্দর করে। জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে নোটিফিকেশান পেয়ে যান ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, যে আমাকে জানাবেন কীরকম লাগছে আমার রান্না। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনি কিছুটা ধনেপাতাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা বেশি পছন্দ করেন ধনেপাতা, তারা ধনেপাতা দেবেন। এবার আমরা এটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা,
সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগুক বা না লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন, সব রকমেই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কাজটা কীরকম হচ্ছে। এবার কয়েকটা পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে দেব। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরবো পরের দিন। দেখার জন্য ধন্যবাদ। বাই।